আমি আমার মা বোনদের পক্ষ নিয়ে বলতেছি, এই শফিকুর রহমান ভণ্ড ইবলিসের প্রেতাত্মা, দাজ্জালের প্রেতাত্মা, তাকে অবিলম্বে বাংলাদেশের মাটি থেকে ঘাট ধরে বের করে সব তুলে পাকিস্তান পাঠাই দিমু, শুয়োরের বাচ্চাগুলোরে পাকিস্তান পাঠাই দিমু। আসতে না, এই আমি আর আসনে ভোট পাতো না, এই স্বাধীনতা বিরোধী রাজাকার সব তুলে পাকিস্তান পাঠাই দিমু, শুয়োরের বাচ্চাগুলোরে পাকিস্তান পাঠাই দিমু। এই পুরুষ দল মহিলাদেরকে যতদিন সম্মান দিতে পারবেন না ততদিন এভাবে পদদলিত হবেন, মহিলাদের আসলে তলায় থাকেন। বেয়াদব। বাংলাদেশের জন্ম হয়েছে আওয়ামী লীগ থেকে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি। অতএব এই জন্মটাই করেছেন জাতির পিতা। আজকে যা কিছু হচ্ছে জাতির পিতার কারণে হচ্ছে, এটা সকলকেই মানতে হবে এবং ধারণ করতে হবে। এবং যারা অস্বীকার করছে তারাও একটা সময় স্বীকার করবে। আজকে যেরকম তারা ফুল দেওয়াটাকে বিরোধিতা ছিল, আজকে ফুল দিল, একদিন তারাও এটাকে স্বীকার করবে। এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ, তাদের শাস্তি চাই, তাদেরকে শাস্তি দিতে হবে। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে একটা প্যাকেটের ভিতরে বন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। আরে ভাই, একটা দুইটা শব্দ উর্দুতে বলে কি হবে? পাকিস্তান চলে যান, পাকিস্তান গিয়ে সারাদিন উর্দু ভাষায় গান গান, সারাদিন উর্দু ভাষায় কথা বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এই স্বাধীন বাংলাদেশে, সার্বভৌম বাংলাদেশে কোনো আজাদি স্লোগান চলবে না, কোনো ইনকিলাব মঞ্চ চলবে না। আমরা বাংলাদেশি, আমরা এক গর্বে বলবো, বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ। জুলাই এনসিপির, জুলাই টিকবে না, জুলাই টিকবে না, জুলাই এনসিপির, জুলাই এনসিপির, জুলাই টিকবে না, জুলাই রাজাকারের, জুলাই টিকবে না, জুলাই স্বৈরাচারের, জুলাই টিকবে না, জুলাই রাজাকারের, জুলাই টিকবে না, জুলাই ফ্যাসিবাদের, জুলাই টিকবে না, জুলাই স্বৈরাচারের, জুলাই টিকবে না, জুলাই এনসিপির, জুলাই টিকবে না, জুলাই জামাতের, জুলাই টিকবে। আপনারা যদি মনে করেন যে জুলাইয়ের ছেলে মেয়েদেরকে নামিয়েছেন, হাসিনা পালিয়ে গেছে, ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে, এখন আর এই বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না, এই চিন্তা যদি করেন, আল্লাহর রাস্তায় তওবা করেন। বাচ্চাদের জবান যদি বন্ধ করতে